ভারতে বাংলাদেশি সংসদ সদস্য খুনের পাশাপাশি দেশজুড়ে তোলপাড় হচ্ছে সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে। সাবেক সেনাপ্রধান সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। যদিও নিষেধাজ্ঞা দেওয়ার পর সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তবে আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে। আর পুলিশ ও র্যাবের শীর্ষ পদে দায়িত্ব পালন করে অবসর নেয়া বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধ সম্পদ অর্জনের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির আহমেদ ও তার পরিবারের মালিকানায় থাকা সম্পদ ক্রোক এবং অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সাবেক আইজিপির দেশ বিদেশের সম্পদ নিয়ে দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কয়েক মাস আগে। এরপর বেনজির আহমেদ ভিডিও বার্তা দিয়ে সেই প্রতিবেদনে উল্লেখিত সম্পদের বিবরণ এবং দুর্নীতির অভিযোগ নিয়ে সুনির্দিষ্ট করে ব্যাখ্যা দেন এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। সেখানে নিজের ও তার পরিবারের নামে যেসব ব্যবসা ও সম্পদ আছে সেগুলো বৈধ এবং কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছিলেন বেনজির আহমেদ। তিনি এটি একটি মহল বিশেষের চরিত্র হরণের চেষ্টা বলেও অভিহিত করেন। ভিডিওতে তিনি বলেন, অবসরে যাওয়ার পর তাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক সরকারি দলের অবস্থান আলোচিত তিনটি ঘটনা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা হচ্ছে। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, অভিযুক্তদের সরকার কোনো সুরক্ষা দেবে না। বিষয়টি নিয়ে বিরোধী দলও এখন সরকারের কঠোর সমালোচনা করছে। নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তবে এসবের দায় সরকার নিতে অনিচ্ছুক। বেনজির আহমেদ এবং আজিজ আহমেদকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। কাদের বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, যদি দুর্নীতি করে তদন্ত হয়, দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। বাস্তবতা হলো এসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। সরকারের শীর্ষ পদে থেকে বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক হয় বা অনিয়মের সুযোগ পায়? এই প্রশ্ন তুলে অনেকে বলছেন এটি সরকার ও দলের জন্য ভাবমূর্তির সংকটের কারণ হতে পারে। এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসিকে বলেন, এসব ঘটনায় সরকারের বিব্রত হওয়ারও কোনো কারণ নেই, আওয়ামী লীগেরও বিব্রত হওয়ার কোনো কারণ নেই। এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, যখনই এগুলো তারা করবে তখনই কেন প্রকাশিত হয় না? কেন এগুলো উদ্ঘাটিত হয় না? সরকার সরকারের জায়গা থেকে কাজ করে। যারা সরকারকে সহযোগিতা করে, সাপোর্ট করে বিভিন্ন সংস্থাগুলো, তারা এই সকল ক্ষেত্রে আমি মনে করি তাদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন করা দরকার, বলেন নাসিম। কারো অতীতের কর্মকাণ্ড বা বেআইনি কর্মকাণ্ডের সমর্থক হিসেবে কখনোই আমরা সমর্থন করি না। এই জায়গাটিতে আমাদের কোনো আপোষ নেই। এখন ব্যক্তিগতভাবে যদি কেউ কোথাও দুর্নীতি করে বা অপকর্মের সাথে জড়িয়ে পড়ে বা অনিয়ম করে, তার জবাব তো তাকে দিতেই হবে। সরকার আলোচিত ঘটনাগুলোর দায় এড়াতে চাইলেও সরকার বিরোধীরা এখন আনার হত্যা রহস্য, সাবেক আইজিপি এবং সেনাপ্রধানের ইস্যু সামনে এনে সরকারের কঠোর সমালোচনা করে যাচ্ছে। এছাড়া বিশ্লেষকরা মনে করেন এসব ঘটনার সরকার, দল এবং প্রতিষ্ঠানের ইমেজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ইফতেখারুজ্জামান মনে করেন এসবের সাথে রাজনীতিরও যোগাযোগ আছে। তিনি বলেন, সাবেক দুই প্রধানের তদন্তের ফলাফল শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটি হবে দেখার বিষয়। এক্ষেত্রে কিন্তু স্বপ্রণোদিতভাবে এটা করা হচ্ছে। ইটস আ গুড থিং, আমি ওয়েলকাম করছি, দুদককে প্রশংসা করছি, কিন্তু এটা কিন্তু আমি জেনারেলাইজ করতে পারছি না। সকলের ক্ষেত্রে এটা করবেন তারা বা করেছেন এরকম দৃষ্টান্ত কিন্তু নেই। কাজেই এখানে কি কোনো কারণ আছে? বিরাট ভাজন হওয়ার কারণে কোনো ব্লেজিং আসছে, ইউ ক্যান গো হেড। অথবা আরেকটি বিষয় কি এরকম হতে পারে যে এটিও একটি খেলার অংশ? আমরা দেখাচ্ছি যে আমরা অনুসন্ধান করছি, সম্পদ বাজেয়াপ্ত করছি, একটা পর্যায়ে দেখা গেল যে এটা আবার চাপা পড়ে গেল, বলেন জামান।